বেআইনিভাবে সন্ত্রাসী কায়দায় দখল করার উদ্দেশ্যে সাদপন্থী পুলিশ অফিসার, তৎকালীন পুলিশ অফিসার ছিলেন ডিআইজি হাসানুল হায়দার, তার যোগ সাজসে এবং গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন পুলিশ কমিশনার বেলাল সাহেব ইজতেমা ময়দানের দায়িত্বশীলদেরকে ফোন করে জানায় যে আপনারা অর্থাৎ শুরাই নিজামের সাথীরা আপনাদের লোকজন কমিয়ে ফেলুন, এতে সাদ অনুসারীদেরকে শান্ত রাখা যাবে। এভাবে জনাব বেলাল সাহেব সাদপন্থী বাংলাদেশের নেতা জনাব ওয়াসিফুল ইসলামের প্রলোভনে ইজতেমা ময়দানের ভেতরে অবস্থানরত জনবল কমিয়ে সাদপন্থীদের আক্রমণের ক্ষেত্র তৈরি করে। অন্যদিকে জনাব ওয়াসিফুল ইসলাম রাতের অন্ধকারে সারা দেশ থেকে মৌলানা সাদ অনুসারীদের ঢাকার বিভিন্ন স্থানে জড়ো করে, পাশাপাশি ভাড়াটে সন্ত্রাসী হেলমেট বাহিনীকেও টঙ্গীর আশপাশে সংঘবদ্ধ করে। এ সময় তাদের হাতে প্রচুর দেশীয় ধারালো অস্ত্র ছিল, সবার বাহুতে সাংকেতিক ব্যাজ ছিল, সবুজ ও কালো ইত্যাদি ব্যাজ পরিহিত ছিল। তারা 1 ডিসেম্বর 2018 সকালে টঙ্গী ইজতেমা ময়দানের সকল গেট ভেঙে মাঠে প্রবেশের মুহূর্তে সাদপন্থীদের পথভ্রষ্ট নেতৃবৃন্দগণের মধ্যে উল্লেখযোগ্য আবদুল্লাহ মনসুর, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসেম গং তদীয় সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণকারীদেরকে জেহাদের আয়াত ও হাদিসের বানোয়াট ব্যাখ্যা শুনিয়ে উত্তেজিত করে তোলে। এভাবে তারা নিরীহ নিরস্ত্র মুসলমানের ওপর অন্যায় আক্রমণের অপরাধকে জায়েজ বানানোর অপচেষ্টা করে, যার ফলে 1 ডিসেম্বর 2018 সালে তৎকালীন প্রশাসনের সহযোগিতায় দিল্লির মৌলানা সাদ সাহেবের অনুসারী তথা সাদপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও নাসিম গং টঙ্গী ইজতেমা ময়দানে প্রস্তুতিতে কর্মরত নিরীহ নিরস্ত্র সাধারণ মুসল্লি, দাওয়াত ও তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এর বিপরীতে আমাদের শুরাই নিজামের সাথীরা সেদিন ময়দানে শান্তিপূর্ণভাবে আমল করে আসছিলেন। পাহারারত সাথীদের হাতেও সেদিন তসবিহ ছিল। এই কথাটা একটু ব্যাখ্যা করতে হয় যে সাধারণত আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের মধ্যে পাহারার সাথীদের হাতে একটি বাঁশ থাকে, এটা নিদর্শন। কিন্তু ওই দিন যাতে কোনো রকমের কোনো প্রতীকী কোনো ঝগড়াও দেখা না যায়, এই জন্য লাঠি ফেলে দিয়ে আমাদের সাথীদের হাতে সেদিন তসবিহ ছিল। জি আচ্ছা, এর বিপরীতে আমাদের শুরাই নিজামের সাথীদের হাতে সেদিন তসবিহ ছিল। তারা ছিলেন নামাজ, কোরআন তেলাওয়াত ও তসবিহ তাহলিলে নিমগ্ন। এমত অবস্থায় তাদের ওপর সাদপন্থীরা বাহির থেকে এসে ময়দানের পূর্ব পাশের বাটা গেট ভেঙে ঢুকে পড়ে, যা ভিডিও চিত্রে স্পষ্ট আপনারা দেখতে পাবেন। দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড সহ নিরীহ সাথীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন সাদপন্থীদের নৃশংস আক্রমণে আমাদের অন্তত 5000 নিরস্ত্র সাধারণ মুসল্লি, তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছিলেন, যার মধ্যে একজন ময়দানেই মৃত্যুবরণ করেন। অনেকে বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছেন। লজ্জাজনক বিষয় হলো সাদপন্থীরা নামাজে সেজদারত সাথীর ওপরেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে, এমনকি অনেক বয়োবৃদ্ধ সাথীকে পিটিয়ে পরিহিত পোশাক, জামা ও লুঙ্গি খুলে নেওয়ার মতো বর্বরতাও দেখায়। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন যে তারা একদিকে রড দিয়ে লাঠিপেটা করছিল, অন্যদিকে ইসলামের শাশ্বত কালিমা বিকৃত করে জোর করে অন্যদেরকে দিয়ে বলাচ্ছিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাদ ওলিউল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের নৃশংসতা এখানেই থেমে থাকেনি। তাদের সেদিনের নারকীয় তাণ্ডব থেকে টঙ্গী ময়দানের পশ্চিম উত্তর কোণে অবস্থিত হাফিজি মাদ্রাসা, যা কাকরাইল মাদ্রাসার একটা অঙ্গ, হেফজখানার কোমলমতি ছাত্র শিক্ষকদের কেউই রেহাই পায়নি। ছোট বাচ্চাদের বাঁচার আকুতিকে উপেক্ষা করে সাঁতার না জানা হেফজখানার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুরাগ নদীতে ছুঁড়ে ফেলছিল। তারা মাদ্রাসা, বিদেশি মেহমানদের অবস্থানের টেন্ট ভাঙচুর করে। সাদপন্থীরা ইজতেমার কাজে ব্যবহৃত প্রায় 50টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, নির্বিচারে ধ্বংস করে ইজতেমার কাজে ব্যবহৃত কোটি টাকার ইজতেমাই সামানপত্র।
দুঃখজনকভাবে সে সময় ফ্যাসিবাদী আওয়ামী সরকার ও তার সহযোগিতায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পুলিশ বাহিনী সেদিন শুধু দর্শকের ভূমিকাই পালন করেনি, তারা সাতপন্থীদেরকে ইজতেমার ময়দানে তাদের প্রবেশ করতেও সহযোগিতা করে। আক্রমণের আগ মুহূর্তে আমরা যখন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি, তখন জবাবে তারা বলছিল, আপনারা ভেতরে থাকুন, আমরা বাইরেরটা দেখছি, বাহির থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। আজকের বৈষম্য বিরোধী প্রশাসনের কাছে আমাদের দাবি হলো, সারা দেশ থেকে কিভাবে হাজার হাজার সাতপন্থী সন্ত্রাসী ঢাকায় জড়ো হলো এবং কিভাবে টঙ্গীতে একত্র হলো তা আপনারা তদন্ত করে খতিয়ে দেখুন, প্রকৃত সত্য জাতির সামনে পেশ করুন এবং অপরাধীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করুন।